আসসালামু আলাইকুম এভরিওয়ান। 2023 সালের বিপিএসসির আন্ডারে নন ক্যাডারে সিনিয়র স্টাফ নার্স পদে যারা আবেদন করেছিলেন, তো এর মধ্যে যারা লিখিত পরীক্ষায় পাশ করেছেন 3512 জনের স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তো আপনারা যারা স্বাস্থ্য পরীক্ষায় দিবেন, অর্থাৎ হচ্ছে আপনাদের যে পরীক্ষাগুলো করতে হবে, এর মধ্যে এক নাম্বার হচ্ছে সিবিসি, এফবিএস অবলিক আরবিএস, ইউরিনারি, এইচবিএস। তো দেখতে পাচ্ছেন এই পরীক্ষাগুলো আপনাদের করতে হবে এবং হচ্ছে ডোপ টেস্ট করতে হবে। তো ডোপ টেস্ট আপনারা বিভিন্ন জায়গায় করতে পারবেন, এর মধ্যে ঢাকা মেডিকেলে চাইলে করতে পারবেন। তো ঢাকা মেডিকেলে করতে গেলে আপনাদের একটি অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে, ওকে। এবং দেখতে পাচ্ছেন যে ডোপ টেস্ট করতে হবে আপনাদের, এবং তার সাথে আপনাদের স্বাস্থ্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা অনলাইন ট্রেজারি চালান বাবদ আপনাদের জমা দিতে হবে, ওকে। তো আপনারা যে স্বাস্থ্য পরীক্ষাগুলো করবেন এগুলো তো সম্পূর্ণ হাসপাতাল থেকে করানো হবে, কিন্তু এর জন্য আপনাদের 50 টাকা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হবে। এখন এটা হচ্ছে আপনারা কিভাবে দিবেন এই চালানের মাধ্যমে, আমি সেটি দেখাবো, এবং হচ্ছে আপনাদের ডোপ টেস্টের যে আবেদনপত্র সেটি দেখাবো, এবং হচ্ছে আপনারা যারা চান্স পেয়েছেন তাদের রেজাল্টগুলো আমরা সবগুলো দেখাবো, ওকে। তো আমরা ফার্স্টে দেখি হচ্ছে বিপিএসসির আন্ডারে যে 2023 সালে আবেদন করেছিলেন, আপনাদের আবেদনের প্রেক্ষিতে যে সিরিয়াল রেজিস্ট্রেশন নাম্বারগুলো আছে, আপনার এই রেজিস্ট্রেশন নাম্বারধারী যারা আছেন তারা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে 50 টাকা জমা দিয়ে আপনারা স্বাস্থ্য পরীক্ষা করতে পারবেন, এবং যারা স্বাস্থ্য পরীক্ষায় ফিট থাকবেন তাদেরকে বিভিন্ন হাসপাতালে পোস্টিং দেওয়া হবে, ওকে। এখন আমরা দেখব যে কোন কোন হাসপাতালে কারা চান্স পেয়েছেন, ওকে। তো আপনারা একটি লিস্ট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন। তো এবং ডোপ টেস্টের ফর্ম হচ্ছে এটা, দেখতে পাচ্ছেন যে ডোপ টেস্ট করার জন্য আপনারা যে আবেদন করবেন ঢাকা মেডিকেল বরাবর, তো বরাবর পরিচালক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা, ডোপ টেস্টের জন্য আবেদন। তো এই অ্যাপ্লিকেশন ফর্মগুলো আমার কাছে আছে, আপনারা চাইলে আমাকে দিয়ে করাতে পারবেন, অথবা যদি আপনারা চান আপনাদেরকে আমি পিডিএফ ফাইল দেবো বা ওয়ার্ড ফাইল দেবো। আপনারা স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা সকল সেবাগুলো অনলাইনের মাধ্যমে পেয়ে যাবেন, আবেদনপত্র পাবেন, দেন হচ্ছে আপনার রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী আপনার কোন হাসপাতালে আপনি চান্স পেয়েছেন সেটা, এবং হচ্ছে আপনাদের ট্রেজারি চালানের কাজগুলো আমি করে দিতে পারবো, এবং হচ্ছে আপনাদের রেজাল্টের মানে এভরিথিং যতগুলো কাজ আসতে লাগে আপনারা যখন জয়েনিং করবেন, জয়েনিং লেটার রেডি করা, দেন হচ্ছে আপনাদের স্টাম্প করা, এবং হচ্ছে জয়েনিং এর পর আপনাদের ফিক্সেশন করতে হবে, এই সকল কাজগুলো আমাকে দিয়ে আপনারা করাতে পারবেন চাইলে। তো আমার দোকান আছে, যারা ঢাকা মেডিকেলে জয়েন করবেন, ঢাকা মেডিকেলের সাথে আমার দোকান আছে, চান খারপুল মোড়, ঢাকা মেডিকেলের সাথে আমার দোকানের নাম হচ্ছে আল শেফা ডক্টরস ফার্মা ইকরা আইটি পয়েন্ট, আমার নাম হচ্ছে সালমান হোসেন। তো আপনারা চাইলে আমাকে দিয়ে অনলাইনে কাজগুলো করাতে পারবেন, ওকে। তো এই হচ্ছে আপনাদের স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন দিয়েছে, এবং হচ্ছে তারপর আপনাদের ফলাফল রেজাল্ট দিয়েছে, ওকে। এখন আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে আসবেন, তো এইখানে হচ্ছে সবার রেজাল্টগুলো দেওয়া আছে। তো এখন আমরা দেখবো যে ট্রেজারি চালানের মাধ্যমে আপনারা কিভাবে 50 টাকা জমা দিবেন। আপনারা আপনাদের মোবাইল অথবা কম্পিউটার গুগল থেকে লিখবেন এ চালান, এ চালান লিখে সার্চ করবেন, দেখতে পাচ্ছেন চলে আসছে এ চালান অপশনটা, আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে আসবেন, তো হোম অপশনে রেখে নিচের দিকে আসবেন, দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে সকল কোডের জমা, আপনারা এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে সকল, আপনারা সকলে রেখে এটা হচ্ছে প্রতিষ্ঠান, এটা হবে স্বাস্থ্য অধিদপ্তর, আপনারা ক্লিক করবেন। প্রধান কার্যালয় লিখবেন হচ্ছে প্রধান কার্যালয়, প্রধান কার্যালয় স্বাস্থ্য অধিদপ্তর, প্রধান কার্যালয়। একটু নিচের দিকে স্ক্রল করবেন, আপনারা দেখতে পাবেন যে প্রধান কার্যালয় স্বাস্থ্য অধিদপ্তর, আপনারা সার্চ করবেন এভাবে, প্রধান কার্যালয় স্বাস্থ্য অধিদপ্তর, দেখতে পাচ্ছেন প্রধান কার্যালয় স্বাস্থ্য অধিদপ্তর, ওকে। তো এরপর হচ্ছে অর্থনৈতিক কোড, কোড টাইপ আপনারা ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন যে নিচের দিকে আসবেন অন্যান্য আদায়, আপনারা অন্যান্য আদায় এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় আপনারা 50 টাকা লিখবেন, ওকে। লেখার পর দেখতে পাচ্ছেন নিচের দিকে আসার পর আপনারা হচ্ছে জাতীয় পরিচয়পত্র নাম্বার অথবা জন্ম নিবন্ধন অথবা টিন নাম্বার অথবা অন্যান্য, আপনারা যে কোনো একটা অপশনে ফিল আপ করে আপনারা অন্যান্য দিলে পরে আপনাদের নাম লাগবে, ঠিকানা লাগবে, এবং হচ্ছে ইংরেজিতে নাম, শনাক্তকরণ নম্বর, ওকে। তো আপনারা যেটা করবেন আপনার হচ্ছে আইডি কার্ড নাম্বারটা দিয়েই করবেন, অথবা হচ্ছে টিন নাম্বার দিয়ে, এই দুইটা হচ্ছে বেটার অপশন, ওকে। যদি কারো টিন নাম্বার না থাকে সেক্ষেত্রে আপনারা এনআইডি কার্ড দিয়ে করবেন, অথবা জন্ম নিবন্ধন দিয়ে চাইলে করতে পারেন, আচ্ছা। তো এরপর হচ্ছে যোগাযোগের নাম্বার দিবেন, আপনারা মোবাইল নাম্বার দিতে হবে বাধ্যতামূলক, ইমেলটা দিলেও হবে, না দিলেও সমস্যা নেই। তো আপনার নিচের দিকে আসবেন, দেখতে পাচ্ছেন যে আপনারা ব্যাংকের মাধ্যমে, এই ব্যাংকগুলোর মাধ্যমে আপনারা টাকাটা জমা দিতে পারবেন। যদি ব্যাংক করেন সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে সেলফ ফিল আপ অ্যান্ড ওটিসি, আপনার এই অপশনে ক্লিক করে সংরক্ষণ দিলে আপনাদের ব্যাংকের মাধ্যমে টাকা জমা দিতে পারবেন। যদি কেউ মোবাইল ব্যাংকিং এ অর্থাৎ বিকাশ নগদ রকেটে দিতে চান, সেক্ষেত্রে আপনারা কি করবেন, মোবাইল ব্যাংকিং ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বিকাশ নগদ রকেট উপায়, আপনারা বিকাশে ক্লিক করার পর আপনাদের বিকাশ নাম্বারটি বসাবেন, তার একটা ওটিপি ওটিপিটা বসাবেন, পাসওয়ার্ডটি বসিয়ে আপনাদের বিকাশের মাধ্যমে টাকা জমা দিয়ে আপনারা
একটি চালানের অর্থাৎ হচ্ছে চালান কপি পাবেন। এটা হচ্ছে আপনাদের 50 টাকা চালান। এটা আপনারা যে হসপিটালে জব পেয়েছেন, আপনাদের পোস্টিং হবে, আপনারা সেই হসপিটালে জমা দিয়ে আপনারা স্বাস্থ্য পরীক্ষা করবেন। তো কে কোন হসপিটালে আপনার পোস্টিং হয়েছে যদি জানতে চান, স্ক্রিনে নাম্বারে দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করবেন। আপনি আপনাদের সকল কাজগুলো করে দেবো। এবং হচ্ছে যদি আপনাদের ফিক্সেশন করার প্রয়োজন হয়, আইবাস করার প্রয়োজন হয়, বিভিন্ন কাজ থাকে নার্সিং এর, বদলি দেন হচ্ছে অনেক কাজ থাকে, তো আপনারা চাইলে আমাকে দিয়ে করাতে পারবেন। আপনারা স্ক্রিনে নাম্বার দেখছেন, এই নাম্বারে যোগাযোগ করলে আমি আপনাদেরকে সকল কাজগুলো করে দেবো।